নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বাইরেটা দেখেছো, ঘুটঘুটে অন্ধকার। এখন বাজে 4:45, মানে 5টাও বাজেনি। আর এই দেখো, তার মধ্যে কিন্তু আজকে আমার রান্নাবান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে। ডাল করছি, ডিম ভাজা আমার অলরেডি করা হয়ে গেছে, আর রুটিও করা চলছে। মানে রুটি মানে কি, পরোটা রুটি। আজকে আমি 4:30টার সময় উঠেছি। বন্ধুরা, আজকে আমার বড় মেয়ে, মানে আমার বড় মেয়ের ডাকনাম তাসু, তার আজকে জন্মদিন। কিন্তু স্কুলে যেতেই হবে, কেন কি স্কুল খোলা আছে। তা খুব স্কুলে যাওয়ার জন্য খুব উৎসাহী হয়ে সাজুগুজু করে যাবে। আর কালকে মানে অফিস থেকে আসার সময় আমার কর্তামশাই চকলেট নিয়ে এসেছিলো, স্কুলে ডিস্ট্রিবিউট করবে তাই। আর আমার বড় মেয়েটা আজকে খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গেছে। ওর এখনও গরমের ছুটি পড়েনি, ছোটো মেয়ের গরমের ছুটি পড়েছে, ও ঘুমিয়ে আছে। আমার মেয়ে তাসু বলছে, মাম্মা আমি আজকে স্যান্ডউইচ নিজে হাতে বানাবো। আমার মেয়ে কিন্তু স্যান্ডউইচ, পিৎজা এসব জিনিস কিন্তু পাউরুটি জিনিসগুলো বানাতে পারে, ওই জন্য আমি অতটা গুরুত্ব দিই না। আর চলো, বানাতে বানাতে বেশ খানিকটা টাইম চলে যাচ্ছে। এখন আরেকটু সময় তোমাদের আমি দেখাই। দেখো বাইরের আকাশটা কি ভালো লাগছে। এখন যেন কটা বাজে, এই 6টা ছুঁই ছুঁই। মানে বুঝতেই পারছো, সেই তখন অন্ধকারের মধ্যে রান্না শুরু করেছি, আর এখন মোটামুটি 5:45 দিক বাজে। কি ভালো যে লাগছে। আর আমার ঠিক পেছনে এই গার্ডেনটা আছে, ছোট্ট একটা গার্ডেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন না, সর্বপ্রথমে আমি সমস্ত ঘরের দরজা জানলার পর্দাগুলো আমি একটু সরিয়ে দেবো, আর জানলাগুলো খুলে দেবো। প্রত্যেক জানলাতে জালি লাগানো আছে, ওই জন্য অসুবিধা নেই, পোকামাকড় অতটা আসবে না, মশা অতটা আসবে না। কিন্তু বাইরের যে হাওয়াগুলো আসবে, সেটা না মনে হয় যেন একটা মুক্ত হাওয়া বলে না, সেই মুক্ত হাওয়াটা কিন্তু ঘরের মধ্যেই সকালবেলাতেই আসে। ওই জন্য সকালবেলাতে কিন্তু আমি সমস্ত ঘরের পর্দাগুলো সরিয়ে দিয়ে দরজাগুলো ও জানলাগুলো খুলে দিই। কর্তামশাই অফিস যাবে, খাবার নিয়ে যাবে, তার খাবার অলরেডি রেডি করে দিয়েছি, কিন্তু এখনও বেরায়নি, একটু পরে বেরাবে। আমার মোটামুটি রান্না হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। তা দরজা খুলে, মানে সামনের যে দরজাটা আছে সেই দরজাটা খুলে সবার প্রথমে আমি বাইরে একটু জল দিই। এটা প্রতিদিনকার আমার বাইরে একটু জল দেওয়া। আর তারপরে আমি মাটিটা ছুঁয়ে পুজো, মানে ঠাকুর প্রণাম করি। মাটি তো এখানে পাই না, ফ্লোর আছে, তাই যাই হোক ওই ফ্লোর ছুঁয়ে কিন্তু ঠাকুর প্রণাম করি। এটা করতে হয়, বলে নাকি এটা করা খুব ভালো, ছোটোবেলার থেকে দেখে আসছি, ওই জন্য কিন্তু আমিও সেটা করি। আর এই যে জন্মদিনের জামা পরে আমার মেয়ে কিন্তু মোটামুটি রেডি। জামাটা একদমই নতুন, আগের ভিডিওতে কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর নিজে নিজে সাজুগুজু করছে মহা আনন্দে, নতুন জামা তারপর পরলো, পিৎজা নতুন নিজে নিজেই বানালো, একটু সাজুগুজু করে স্কুলে যাবে, চকলেট দেবে সমস্ত বন্ধুদের। মানে আজকের আমার মেয়ের ব্যাপারই আলাদা। এই দেখো, আমার ছোট্ট মেয়েটিও কিন্তু উঠে গেছে, বলে মাম্মা দিদি স্কুলে যাচ্ছে, আমিও যাব। তখন আমি বললাম, ওর স্কুলে তো আজকে জন্মদিন পালন হবে, তুই কি করতে যাবি? বলে না মাম্মা, আমিও যাব, আমিও আনন্দ করবো। কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো সম্ভব না। ওকে একটু বুঝালাম, বলে একটু তারপরে চুপচাপ হয়ে থাকলো। এখানকার স্কুলে না চকলেট ডিস্ট্রিবিউট হয় জন্মদিনে। আমাদের সময় কিন্তু এইসব কিছুই হতো না। যাই হোক, তখনকার পুরো যুগ আর এখনকার যুগের মধ্যে আকাশ আর পাতাল। তা এখন আমি আমার ছোট্ট মেয়েটিকে একটা টোস্ট দিলাম, যেটি আমার বড় মেয়ে মানে তাসু বানিয়েছে। আমি বললাম, ঠিক আছে দিদি তো স্কুলে নিয়ে যাবে বলে টোস্ট বানিয়েছে, তুমি একটা টোস্ট খাও। বলে চুপচাপ ও কিন্তু বসে টোস্ট খাচ্ছে। ওর কিন্তু অন্য অন্য সময় ওঠে না, কিন্তু জানি না কেন আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে গেল। আর আমি চলে আসলাম ব্রাশ করতে। একটু ব্রাশ করছি আর একটু হাঁটাহাঁটি করছি ঘরের ভেতরে। আজ কদিন ধরে না বাইরে একদম ওয়াকিং করতে যেতে পারছি না, এত পরিমাণে গরম পড়েছে। মানে বাইরে যদি হাঁটতে যাই, আমি পুরো একদম গরমে না সিদ্ধ হয়ে যাব। ওই জন্য আজ 2-3 দিন ধরে বাইরে আর একদমই হাঁটতে যেতে আমি পাচ্ছি না। যেহেতু দিদি যাচ্ছে সাজুগুজু করে, আমার ছোটো মেয়েটিও সাজুগুজু করে চলে আসে, বলছে না মাম্মা আমিও স্কুলে যাব। মানে ও স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি, কিন্তু স্কুলে যাবে যে স্কুলে পড়তে না, দিদি চকলেট ডিস্ট্রিবিউট করবে, ও চকলেট দেবে, মানে ওর টার্গেট হলো এটা। তো ওকে তো অনেক বুঝাচ্ছি, একটু পরে ও বুঝবে, এখন সহজে বুঝবে না। আর আমার এই যে বড় মেয়ে তাসু সেজে গুজে পুরো রেডি হয়ে চলে এসেছে। তো এক্ষুনি চলে যাবে স্কুলে। তার মধ্যে আমি একটু গরম জল খেয়ে নিই, মানে উষ্ণ গরম জল। তোমরা সবাই ভাবছো যে এত গরমের মধ্যে কে গরম জল খায়, কিন্তু উষ্ণ গরম জল খাওয়া বন্ধুরা আমার একটা পুরো হ্যাবিটে পরিণত হয়ে গেছে। ওই জন্য আমি যদি সকালবেলা একটু উষ্ণ গরম জল না খাই না, আমার ভালো লাগে না। কর্তামশাই রেডি হয়ে গেছে, আমার বড় মেয়ে তাসুও রেডি হয়ে গেছে। আমি তো নিচে যাব না, কর্তামশাই ওখান থেকে বাসে উঠিয়ে দেবে আর ও অফিস চলে যাবে। আর দেখো সাথে সাথে আমার ছোটো মেয়েটি কিন্তু জেদ ধরেছে, মানে ও যাবে, কিন্তু ওকে যে কী করে বোঝাবো আমি নিজেও বুঝে পাচ্ছি না। দিব্যি কিন্তু দিদির মতন একটু সেজে গুজে ও নিয়েছে, মেকআপ বক্সটার থেকে মেকআপ বের করে। তা আমি ভাবলাম যে যা একটু নিচ পর্যন্ত গিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে আসি। ওই জন্য আমিও কিন্তু পেছন পেছন নিচ পর্যন্ত যাচ্ছি।
তো যথারীতি ওকে কিন্তু আমি নিয়ে আসতে পারলাম না, বলছে মাম্মা ঠিক আছে তাহলে আমি নিচে আমার একটা বান্ধবী আছে তার সাথে একটু খেলে আসি। অল্প একটু সময় খেলে দিল, তারপরে কিন্তু নিজের থেকেই আবার চলে আসলো উপরে, মানে ঘরে এসে নিজে নিজে মাদুরটা পাতিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। পাতিয়ে বলছে মামা তাহলে আমি এখন একটু ক্রাফট করি। আমি বললাম ঠিক আছে তুমি ক্রাফট করো, আমি টুকটাক কাজবাজগুলো করে নিই। আর এই দেখো আজকে আমি কী বানাবো দেখতে পাচ্ছ, এখানে টমেটো আছে, লাউ আছে, একটা বড় ফুলকপি নিয়ে এসেছে, এগুলো কিন্তু সব কালকের বাজার করে নিয়ে এসেছে। এর মধ্যে আছে বিনস, গাজর, আর ফ্রিজের মধ্যেও কিন্তু বেশ খানিকটা তরকারি আনা হয়েছে। আর এই দেখো তার সাথে আছে কুমড়ো। তোমরা ভাবছো যে জন্মদিন হবে এইসব কী করতে লাগবে, কিন্তু আজকে আমি যে মেনুটা রাখবো আমার কিন্তু অনেক ধরনের সবজি লাগবে। আর ফ্রিজের মধ্যেও কিন্তু বেশ 4-5 রকমের সবজি আছে, যেইগুলো ছিল না সেইগুলো কর্তামশাই নিয়ে এসেছে। আর আমি এখন খাবো ডাল আর তার সাথে একটা পরোটা, প্রচুর খিদে পেয়ে গেছে। আমি ভাবলাম ডাল দিয়ে পরোটা দিয়ে খাই, তারপর ভাবলাম যে না ডালটা উঠিয়ে রাখলাম। আর আমার এই ছোট্ট মেয়েটি টিয়াকে আমি দিলাম দই চিনি দিয়ে পরোটা, ও ডাল পছন্দ করে না, বলছে মামা তুমি আমাকে দই চিনি দিয়ে দাও। আর তারপরে আমি বসিয়েছি দেখো দুধ চা। আমি ভাবলাম যে না ডালটা তাহলে এখন খাবো না, থাকুক ওটা দুপুরবেলায় খেয়ে নেবো, এখন আমি একটু দুধ চা দিয়ে পরোটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে কাজে নামি। প্রচুর কাজ বন্ধুরা, কোথা থেকে শুরু করবো আর কখন যে শেষ হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর রান্নাঘরের অবস্থা দেখেছো, রান্নাঘরের অবস্থা কিন্তু সকালবেলায় পুরো বেহাল থাকে। আজকে জন্মদিনের জন্য মেনু কিন্তু পুরো আলাদা। যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, এখানে কিন্তু ভাত, ডাল, পায়েস, চাটনি, এসব কিন্তু লুচি এসব একদমই কিন্তু চলে না। এখানকার মেনু পুরো আলাদা হয়, কেন কি এখানকার যে বাচ্চাদেরই বলি, বাচ্চারা কিন্তু এসব জিনিস খাবে না, পুরোপুরি নষ্ট হবে। ওই জন্য যেহেতু আমি নাসিকে থাকি একটু মারাঠি স্টাইলে কিন্তু আমাকে রান্না করতেই হবে, নাহলে বেকার রান্না করে তো লাভ নেই যদি বাচ্চারা না খায়। ওই জন্য ভাবছি আজকে একটু পুরো অন্য মেনু করব। এখন কিন্তু বলবো না আমি কী মেনু করব, তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। সেই সকাল 4:30 থেকে এখন বাজে মোটামুটি 9:30। অনেক কিছু করে ফেললাম বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো আজকে সকালটা আমার কেমন দৌড়ঝাঁপের মধ্যে যাচ্ছে। কিন্তু ভালো লাগছে গো, মেয়েটি জন্মদিন মানে আমার একটা আনন্দ, আমার একটু হচ্ছে, একটু খাটনি হচ্ছে ঠিকই, একার হাতেই সব কিছু করতে হচ্ছে, কিন্তু যে একটা আনন্দ হচ্ছে সেগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছো, এ তো আনন্দ হয়ই। আর যাই হোক আমি এখন ফটাফট কিন্তু কাজের মধ্যে নেমে পড়ছি। আনন্দ সহকারে যদি কোনো কাজ করি তাহলে কিন্তু সেই কাজটাকে কোনো মতে কষ্টের মতন মনে হয় না, কিন্তু যদি মুখ ভার করে দুঃখ নিয়ে একরাশ দুঃখ নিয়ে মনের মধ্যে টেনশন নিয়ে যদি কোনো কাজ করি তাহলে কিন্তু সেই কাজ আর শেষ হয় না। কিন্তু আমার কিন্তু তা না, আমি যখন যেটুকুনি করি আনন্দ সহকারে করি, গান দেখতে দেখতে করি, গান শুনতে শুনতে করি, ভালো কথা চিন্তা করি, মানে পজিটিভ জিনিসটা ভাবতে আমার খুব ভালো লাগে। নেগেটিভ জিনিস তো দুনিয়াতে অনেক আছে, দরকার কি সেগুলো ভাবার। তারপরে চলে আসলাম বিছনা তুলতে, দেখতে পাচ্ছ বিছনাটার কি অবস্থা। ভাবছি আজকে একটা ভালো চাদর পাতবো, সুন্দর চাদর। ওই জন্য এই বালিশ বিছনাগুলো সমস্ত সব কিছু আমি ফটাফট করে নিচে ফেলে দিচ্ছি, তারপরে নিয়ে আসবো একটা লাল রঙের চাদর। কিন্তু দেখো লাল রঙের চাদরটা খুঁজলাম কোথায় যে রেখেছি আমার একদম মাথাতে আসছে না। রেখেছি ঘরের মধ্যেই আছে, কিন্তু কিসের মধ্যে রেখেছি সেটাই আমার মনে পড়লই না। যাই হোক চাদর পাতা হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন এই দেখো 3জনকে নিয়ে আমি বসে পড়েছি সবজিগুলো কাটতে। এই সবজিগুলো কিন্তু কাটতে আমার কয়েক ঘন্টা লাগবে, কেন কি এই সবজি আছে আবার ফ্রিজের ভেতরেও কিন্তু অনেক সবজি আছে, পুরো ছোটো ছোটো কুচি কুচি করে কিন্তু এই সবজিগুলো কাটতে হবে। এখানে 3জন দেখতে পাচ্ছ, এখানেই এর মধ্যে যে কালো প্যান্ট পরে বসে আছে আমার এক বান্ধবীর মেয়ে, ও আসবে জন্মদিনে। আর যে সাদা ফ্রক পরে বসে আছে ও হলো আমার এক বান্ধবীর মেয়ে, কিন্তু ও হলো মারাঠি। তো বলছে আন্টি আমি তোমাদের সাহায্য করে দেবো। আমি বললাম ঠিক আছে চলো। এবার ওরা এসেছে দুইজনে আমার ছোটো মেয়েটির সাথে খেলতে, তো ওরা আমাকে একটু ফুলকপিগুলো ছাড়িয়ে দিল, ওদেরও টাইম পাস হয়ে গেলো, আমারও বেশ ভালো লাগলো, গল্প হয়ে গেল। আর এই দেখো সমস্ত সবজিগুলো আমি দুটো একটা হাঁড়িতে আর একটা কুকারে কিন্তু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এই সবজিগুলোকে 2-3টে সিটির জন্য রাখবো। সিটি মারতে মারতে একদম যখন পুরো গলে পুরো কাদা হয়ে যাবে তারপরেই কিন্তু এগুলোকে আমি অন্য রকমের একটা সবজি বানাবো। তো আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে একদম দুপুরবেলা 11:30, মানে সকাল 4:30 থেকে, মানে সকাল না রাত 4:30 থেকে সকাল 11:30 পর্যন্ত আমি কিভাবে ব্যস্ততার সাথে সমস্ত কাজবাজ করি আর কত দ্রুততার সাথে, অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি পুরোটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আমি যতটুকু যা পারি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, যেরকমভাবে আমি চিন্তাভাবনা করি সেই চিন্তাভাবনাগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।